গুড মর্নিং। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের প্রিপারেশনের জন্য আজকে আমরা এই অঙ্কটি করব। এই অঙ্কটি লেয়ার 1 এবং লেয়ার 2 এর জন্য। স্ক্রিনে যে অঙ্কটি দেখা যাচ্ছে এটি 2025 সালের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় লেয়ার 1-এ এসেছিল। 80 লিটার অ্যাসিড এবং জলের মিশ্রণে জলের পরিমাণ 75%। এক ব্যক্তি ওই মিশ্রণের 40 লিটার একজন গ্রাহককে দিলেন এবং তারপরে অবশিষ্ট মিশ্রণে 10 লিটার জল যোগ করলেন। চূড়ান্ত মিশ্রণে জলের শতকরা পরিমাণ কত? এই অঙ্কটি আমরা খাতায় করব। আমরা লিখি মিশ্রণ জল অ্যাসিড। অঙ্কে লেখা আছে মিশ্রণের পরিমাণ 80 লিটার, জল 75%। 80 লিটারের 75% মানে 80 গুণ 75/100। এটা কাটাকুটি করলে হবে 4, 5, 15, 60 লিটার। তাহলে 80 লিটার মিশ্রণ জল, 60 লিটার অ্যাসিড, তাহলে বাকিটা 80 বিয়োগ 60 মানে 20 লিটার। এবার বলছে এই মিশ্রণ থেকে 40 লিটার মিশ্রণ অন্য একজনকে দিলেন। 40 লিটারের মধ্যে জল থাকবে কতটা? 80-র অর্ধেক 40, তাহলে 60-এর অর্ধেক হবে 30 আর 20-র অর্ধেক হবে 10। এটা অন্য একজনকে দেয়া হলো, তার মানে এটুকু কমে গেল, আমরা মাইনাস করব। তাহলে বাকি থাকে 40 লিটার, বাকি জল 30 লিটার, বাকি অ্যাসিড 10 লিটার। এবার এই মিশ্রণে 10 লিটার জল মেশানো হলো, তাহলে 10 লিটার জল প্লাস হবে। আর মিশ্রণের পরিমাণ 40 থেকে আরও 10 লিটার বেড়ে গেল, তাহলে মিশ্রণের পরিমাণ হবে 50 লিটার। এই 50 লিটারের মধ্যে জল 40 লিটার, অ্যাসিডের কোনো পরিবর্তন হয়নি, অ্যাসিড 10 লিটার। এবার প্রশ্ন হলো চূড়ান্ত মিশ্রণে জলের পরিমাণ কত পার্সেন্ট? তাহলে 50 লিটারের মধ্যে জল হচ্ছে 40 লিটার। পার্সেন্ট হিসাব করতে গেলে 100 লিটারে কত বার করতে হবে? 50-এর ডবল 100, তাহলে 40-এর ডবল হবে 80, আর এখানে 10-এর ডবল হবে 20। তাহলে চূড়ান্ত মিশ্রণে জলের পরিমাণ 80%, অ্যাসিডের পরিমাণ 20%। আমাদের এই অঙ্কে চূড়ান্ত মিশ্রণে জলের শতকরা পরিমাণ জানতে চেয়েছে। চূড়ান্ত মিশ্রণে জলের শতকরা পরিমাণ 80%। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ।